চকরিয়া থেকে চিটাগং আসছিলাম একটা বাসে করে। বাসে উঠেই দেখি আমার পিছনে একজন পুরুষ একজন মহিলা খুব আপত্তিকর অবস্থায় ছিল এবং তাদের দেখে আমার কেমন যেন একটা সন্দেহ হয় এবং পরে আমার অনেকক্ষণ দেখার পরে পরে আমার ক্যামেরাটা চালু করি এবং এরা কি কি করতেছে একটু দেখতে থাকুন। এই যে দেখুন এরা মানে এদের ইচ্ছে মতো মানে বাসে উঠে যে এসব করে আসলে এদের কাণ্ডজ্ঞান বা লজ্জাবোধ বলতে কিছু নেই। আর সেটা করতে পারছে হচ্ছে আপনার বাসে এ যাত্রী কম ছিল সেই সুবাদে তারা এ সমস্ত কাজগুলা করে যাচ্ছিল। আর একটু পরে দেখি তারা দুজনেই আরো বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এরা আসলে কি করতে চাচ্ছে, কি করতেছে অলরেডি এরা বাসে করতেছে। এটা খুব আপত্তিকর অবস্থায় ছিল কিন্তু ক্যামেরার সামনে এরা বুঝতে পারে নাই যে ক্যামেরা চালু আছে। তো এদের যা ইচ্ছা তা করে যাচ্ছিল কিন্তু আমি এটা তো সরাসরি দেখতেছি না, এটা ক্যামেরাতে কিন্তু রেকর্ড হচ্ছিল আর কি। আর পাশে থাকা হেল্পারও সামনে থেকে এসে পিছনে দাঁড়িয়ে এদের লীলা খেলাগুলা দেখতেছিল আর সেও কিছু বলতেছিল না। তো দেখতেছিল কি কি করতেছে। আর আমি তো ক্যামেরা চালু করে রাখছি, এতে এরা বুঝতে পারে নাই আমি এটা রেকর্ড হচ্ছে, এরা জানে না। তো এদের ইচ্ছে মতো যা ইচ্ছে তা করতেছে। তো আমার আসলে সন্দেহ হচ্ছে এরা কি স্বামী স্ত্রী? এরা তো আসলে স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী যদি হয় তাহলে এরকম গাড়িতে পাবলিক প্লেসে তো এরকম করার কোনো কথা না। এটা আমি শিওর এরা স্বামী স্ত্রী না। তো যাই হোক, কিন্তু স্বামী স্ত্রী না হলেও যে এরকম পাবলিক বাসে বা পাবলিক প্লেসে এরকম করা তো ঠিক না। আসলে এগুলো তো একটা আপত্তিকর বিষয়। এগুলা আসলে ক্যামেরা আছে বিদায় আমি রেকর্ড করতে পারছি কিন্তু আমি তো সরাসরি এগুলা দেখতে পারতাম না। এগুলা খুবই আপত্তিকর ছিল। এরা এভাবে ঘনিষ্ঠ বসে আছে, একজনকে একজনে ধরতেছে, টিপতেছে। এগুলো তো আসলে খুবই খারাপ বিষয়। আসলে এগুলা খুবই আপত্তিকর ছিল। আমি অনেক কিছুই এখানে উঠাই নাই বা অনেক কিছু দেখছি তারপরেও ভিডিও করি নাই। আর এখন দেখেন কেয়ারিং পুরুষকে ও মানে কিরকম কেয়ার করতেছে জানি না। এ ফ্যামিলিতে কিভাবে কেয়ার করে কাকে, কিন্তু বাসে উঠেই দুনিয়ার কেয়ারিং দেখাই দিচ্ছে আর কি। এই মহিলা আবার এই ক্যামেরার দিকে তাকাই আছে, এর মনে মনে সন্দেহ হচ্ছে রেকর্ড হচ্ছে কিনা। কিন্তু ওই পুরুষ তো ওই ধ্যানে নাই, এ তো আছে এর লীলা খেলাই ব্যস্ত। তো দেখুন এরা আসলে পাবলিক বাসে এসব কেন করে আমি বুঝি না। এসব কি বুঝে করে নাকি না বুঝে করে। আর প্রথমে ওই মহিলাই ওই পুরুষের কাঁধে হাত দিয়ে বসেছিল। যা এখন যেরকম পুরুষটা মহিলাকে হাত দিয়ে বসে আছে তখন। তো তখন প্রথম উঠেই আমার এরকম একটা সন্দেহ হয়েছিল আসলে এরা করতেছে কি, ওরা এভাবে বসে আছে কেন। ওই কৌতূহল থেকে কিন্তু এই এই ক্যামেরাটা চালু করা বা এদের এই ফষ্টি নষ্টিগুলা রেকর্ড করা। তো দেখেন আসলে পাবলিক বাসে এরা কি করতেছে। এই ভিডিওটা আসলে দেখতে থাকুন, শেষে কিন্তু আরো মজা আছে। শেষে দেখতে পাবেন আরো একটা মজার ঘটনা। এরা কি করতেছে দুইজন বাস থেকে নেমে, এটাও আপনাদের দেখাবো। এই ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা যাই হোক, গাড়িতে নেমে গেলাম একসাথে। তারপরে নেমে আমি নামাজ পড়ার জন্য গেলাম একটা মসজিদে। পাশে দেখি তাদেরকে নামাজ পড়ে বের হয়ে এদেরকে দেখি এরা শুটকি মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, শুটকি বিক্রি করতেছে সিল্লে সিল্লে। মানে এরা কি আসলে স্বামী স্ত্রী না আর কি, এটা কোনো বিষয় বুঝলাম না। আর এদের বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করছিলাম,
কিন্তু এরা বলতেছে সগুলন্ডি, কিন্তু এরা নির্দিষ্ট করে বলতেছে না এদের বাড়ি কোথায়। এদের মধ্যে আসলে অনেক সমস্যা ছিল, ঝামেলা ছিল। তো আমি কিছু বাড়াবাড়ি করতে যাই নাই, রমজান মাস বিদায় ওরা রোজাও রাখে নাই। আমি দেখছি ওরা দুজনেই রোজা রাখে নাই। গাড়িতে পান খাচ্ছিল, পাইয়া খাচ্ছিল। তো এগুলা বুঝতেছি না আসলে এদের মতলব কি ছিল বা কি, এরা স্বামী স্ত্রী কিনা। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন। মাসির একটা বইয়ে জ্ঞান হবে নুন ঢেলে বলি